আইএমএফ কিংবা ওয়ার্ল্ড ব্যাংক কোনো পরাশক্তির ঋণ ছাড়াই আফ্রিকার বুকে এক অবিশ্বাস্য ইতিহাস গড়ল বুরকিনা ফাসো। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় $1 বিলিয়ন বেশি কৃষি অভিযানে এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ রুক্ষ সাহারার এই দেশটি সাম্রাজ্যবাদী শক্তির চাপিয়ে দেওয়া আমদানির ঔপনিবেশিক কাঠামো ভেঙে কিভাবে মরুভূমিতে অসম্ভবকে সম্ভব করলেন তরুণ প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। আজকের প্রতিবেদনে আমরা সেটাই জানব। যে দেশের খাদ্য ও জ্বালানি স্বনির্ভরতা নেই, সে দেশের প্রকৃত স্বাধীনতাও নেই। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের এই এক লাইনের দর্শনেই আমূল বদলে গেছে পশ্চিম আফ্রিকার এই দেশটির ভাগ্য। কোনো বিদেশি ঋণ ছাড়াই সম্পূর্ণ নিজস্ব শক্তিতে প্রায় $1 বিলিয়ন একটি বৃহৎ কৃষি, পশুপালন ও মৎস্য উন্নয়ন অভিযান শুরু করেছে সরকার। $300 বিলিয়ন বেশি মূল্যের 400টি ট্রাক্টর, 239টি পাওয়ার ট্রিলার, 700টি পানির পাম্প এবং হাজার হাজার টন উন্নত বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে প্রান্তিক কৃষকদের। ফলশ্রুতিতে 2024 সালে দেশটি প্রায় 60 লক্ষ টন শস্য উৎপাদন করে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা সম্পূর্ণ মিটিয়েছে। এই মহাবিপ্লবের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর মানব সম্পদ ও সামরিক বাহিনীর অভিনব ব্যবহার। দেশটির প্রতিটি সামরিক ঘাঁটি এখন নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে বাধ্য। 3000-এর বেশি সেনা সদস্য বাস্তুচ্যুত সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করছেন। সন্ত্রাসী গোষ্ঠীর ভয়ে দূর করতে ভিডিপি বা বেসামরিক স্বেচ্ছাসেবী মিলিশিয়ারা এক হাতে বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে, আর অন্য হাতে চালাচ্ছে লাঙ্গল। শুধু তাই নয়, শীততাপ নিয়ন্ত্রিত আরামদায়ক অফিস ছেড়ে কৃষি প্রকৌশলীরা মোটরসাইকেল নিয়ে ছুটছেন দুর্গম গ্রামীণ এলাকায় কৃষকদের সরাসরি সহযোগিতা দিতে। এমনকি কারাগারের বন্দীদের আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ দিয়ে মরুভূমির মাঝে গড়ে তোলা হয়েছে প্রায় 40 হেক্টরের বিশাল ভুট্টা ক্ষেত। একসময় যা অলৌকিক মনে হতো তা আজ বুরকিনা ফাসোর চরম বাস্তব। আগে যেখানে 70% চাল বিদেশ থেকে আমদানি করা হতো, সেখানে আজ দুয়ারু ও সুমবাদ সেচ প্রকল্পের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বিপুল ধান ও সোনালী গম। হোয়াইট ভোল্টা নদীর উপর 1.7 বিলিয়ন ঘনমিটার পানি ধারণ ক্ষমতার বাগরি ড্যামে ব্যবহৃত হচ্ছে লেজার প্রযুক্তি এবং স্যাটেলাইট মনিটরিং। কৃত্রিম জলবায়ু তৈরি করে মরুভূমিতে রুক্ষ বালিতে ফলানো হচ্ছে আপেল ও 23 হেক্টরের বিশাল আনারস বাগান। কাঁচামাল আমদানির ঔপনিবেশিক কাঠামো ভাঙতে সমান্তরালভাবে চলছে শিল্পায়ন। কুপেলাতে দৈনিক 400 টন ক্ষমতার আফ্রিকার অন্যতম বৃহত্তম রাইস প্রসেসিং কেন্দ্র এবং দৈনিক 150 টন ক্ষমতার মেইনফো গম কারখানা এবং পুরোদম চলছে সচল। পাশাপাশি স্থানীয় ও প্রবাসীদের যৌথ অর্থায়নে তৈরি হয়েছে দৈনিক 100 টন ক্ষমতার সোবাটো টমেটো পেস্ট কারখানা। পোল্ট্রি খাতে স্বনির্ভরতা আনতে 2025 সালের অক্টোবরে ফ্রান্স ও বেলজিয়াম থেকে ব্রয়লার মুরগির বাচ্চা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। বর্তমানে দেশীয় প্রযুক্তিতে মাত্র 10 সপ্তাহে 2 কেজি ওজনের পোল্ট্রি উৎপাদন করা হচ্ছে। ট্রাওরে সরকারের চূড়ান্ত পরিকল্পনা এখন গ্র্যান্ড ক্যানেল প্রজেক্ট। বহু $1 বিলিয়ন এই কৃত্রিম নীল নদ দক্ষিণের আর্দ্র অঞ্চল থেকে পানি বয়ে নিয়ে যাবে উত্তরের শুষ্ক সাহারায়, যা চিরতরে বদলে দেবে সমগ্র সাহারা অঞ্চলের ভূপ্রকৃতি ও ভাগ্য। কোনো পরাশক্তির ঋণ ও সাহায্য ছাড়াই আত্মনির্ভরতার এই সংকল্প আজ পুরো বিশ্বকে এক নতুন সাহসী দৃষ্টান্ত গড়ে দিয়েছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।